অ্যাচিভ ইওর গোলসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের জন্য আজকে আরেকবার এনেছি আরেকটি ম্যারাথন ক্লাস, যেখানে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পেডাগোগি কোশ্চেন। তো কি কোশ্চেন আছে আজকের প্রশ্নগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, দেখে নাও। বিদ্যালয় ছুট সমস্যাটির সমাধান করা যায় শিক্ষক শিক্ষিকাদের সহানুভূতিমূলক আচরণের মাধ্যমে, নাকি অর্থ সাহায্যের মাধ্যমে, নাকি বিদ্যালয় পরিবেশকে শিক্ষার্থীর কাছে আরও আকর্ষণীয় করে তোলার মাধ্যমে, নাকি কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে যে বিদ্যালয় পরিবেশকে কিন্তু আকর্ষণীয় করে তোলার মাধ্যমে। পরবর্তী কোশ্চেনে চলে এসেছি। পূর্বের গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় যে জ্ঞানমূলক বিষয়টি বিদ্যালয়ে পড়ানো হতো না সেটি হলো জীবনবিজ্ঞান, পরিবেশ শিক্ষা, ভাষা শিক্ষা, নাকি গণিত। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে পরিবেশ শিক্ষা। পরবর্তী কোশ্চেনে আসি। আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো শিশুকেন্দ্রিকতা, সাম্প্রদায়িকতা, পরিবর্তনশীলতা, নাকি শিক্ষক কেন্দ্রিকতা। সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে পরিবর্তনশীলতা। পরবর্তী কোশ্চেনে আসি। কিশোর কিশোরীদের দ্বারা গৃহীত সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে সঠিক হয় না, তার কারণ তাদের বুদ্ধি কম, তাদের সিদ্ধান্তগুলিতে আবেগের মাত্রা বেশি থাকে, দুটোই কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে যে তাদের সিদ্ধান্তগুলিতে আবেগের মাত্রা অনেক বেশি থাকে। ঘনিষ্ঠ বন্ধুত্ব পরিলক্ষিত হয় প্রারম্ভিক শৈশবে, প্রান্তীয় শৈশবে, যৌবনে, নাকি কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে যৌবনকালে কিন্তু ঘনিষ্ঠ বন্ধুত্ব পরিলক্ষিত হয়। বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিরাজমান, কিন্তু শিক্ষার্থীরা নিচের কোনটির জন্য বিরাজমান নয়। এখানে প্রিন্টিংটা মিস্টেক আছে। তো বিদ্যালয়, পরিবার, সমাজ, নাকি সবকটি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বিদ্যালয়। পরবর্তী কোশ্চেনে আসি। শিক্ষার্থীরা শ্রেণীতে সেই শিক্ষককেই খুব শ্রদ্ধা করেন যিনি সাদা জামা কাপড় পরিধান করেন, নাকি খুবই সাধারণভাবে থাকেন, নাকি তার বিষয়টিতে পারদর্শিতা দেখাতে পারেন, নাকি শিক্ষার্থীদের শাস্তি দান করেন। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে তার বিষয়টিতে পারদর্শিতা দেখাতে পারেন। শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা দেখা দিলে তারা সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, নাকি নিজেকে বেশি করে প্রকাশ করে, নাকি নিজেকে লুকিয়ে রাখে, নাকি অধিকাংশ সময় ঝগড়া করে। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে নিজেকে লুকিয়ে রাখে। পরবর্তী কোশ্চেনে আসি। শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে, নাকি তাদের মানসিক উন্নতি অনুযায়ী, নাকি তাদের মানসিক বিকাশ অনুযায়ী, নাকি উপরের সবগুলি। তো সঠিক অ্যান্সার অবশ্যই কি হয়ে যাবে বলো। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে উপরের সবগুলি। পরবর্তী কোশ্চেনে আসি। বিদ্যালয়ের প্রধান বা মূল লক্ষ্য হওয়া উচিত পাসের হার বৃদ্ধি করা, নাকি সময় মতো পাঠ্যক্রম শেষ করা, নাকি শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতা তৈরি করা, নাকি শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ করা। তো অবশ্যই হয়ে যাবে শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতা তৈরি করা। পরবর্তী কোশ্চেনে আসি। একজন শিক্ষক বা শিক্ষিকা ক্লাস টেস্টের জন্য কী ধরনের প্রশ্ন নির্বাচন করবেন? নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত, রচনাধর্মী, নাকি এ বি উভয় ধরনের। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত। পরবর্তী কোশ্চেনে আসি। নিচের কোন ভূমিকাটি পালন করা একজন শিক্ষক বা শিক্ষিকার প্রধান কর্তব্য হওয়া উচিত বলে আপনি মনে করেন? শ্রেণীতে ভালোভাবে পড়ানো, নাকি নিরক্ষরতা দূর করা, নাকি বিষয়টি শিক্ষার্থীদের শেখানো, নাকি শিক্ষার্থীদের মধ্যে সামাজিকতা বোধ জাগ্রত করা। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে বিষয়টি শিক্ষার্থীদের শেখানো। পরবর্তী কোশ্চেনে আসি। টিচিং মেশিনের সাহায্যে যখন শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের সমস্যামূলক প্রশ্নের সমাধান করে তখন তারা নিচের কোন পদ্ধতিটির সাহায্য গ্রহণ করে? নির্ণায়ক শিখন, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, মাইক্রো টিচিং, নাকি প্রতিকারমূলক শিখন। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে তখন তারা কিন্তু প্রোগ্রামড ইনস্ট্রাকশন এর পদ্ধতিটির সাহায্য নেয়। শিক্ষক শিক্ষিকারা যেদিকে মূল দৃষ্টি দেওয়া উচিত তা হলো সংবাদ দেওয়া, ক্লাস করানো, মানসিক ঔৎসুক্য মেটানো, নাকি শিক্ষার্থীদের ব্যক্তিত্বের উন্নতি ঘটানো। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের উন্নতি ঘটানো। পরবর্তী কোশ্চেনে আসি। শিশুর ধারণার বিকাশের প্রাথমিকভাবে নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? ধারণার বিকাশ বাক্যবিক, বৌদ্ধিক, নাকি দৈহিক, নাকি সামাজিক। তো ধারণার বিকাশ বলতে কি বোঝায় বলো? অবশ্যই হবে সেটা কিন্তু বৌদ্ধিক বিকাশের সঙ্গে যুক্ত। পরবর্তী কোশ্চেনে আসি। শিক্ষা হলো ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, এই ধারণা অনুযায়ী শিক্ষার তিনটি মেরু কোনটি? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, শিক্ষক ও পাঠ্যক্রম, নাকি শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশ, নাকি শিক্ষার্থী, বিদ্যালয় ও পাঠ্যক্রম, নাকি শিক্ষার্থী, সমাজ ও বিদ্যালয়। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে শিক্ষার্থী, শিক্ষক এবং পাঠ্যক্রম। এই তিনটে ছাড়া কিন্তু আমাদের শিক্ষা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। পরবর্তী কোশ্চেনে আসি। নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা? শিক্ষা একটি গতিহীন প্রক্রিয়া, মানসিক শক্তির শৃঙ্খলাই হলো শিক্ষা, শিক্ষা হলো জ্ঞান আহরণ, নাকি শিক্ষা হলো বিকাশ। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে শিক্ষা হচ্ছে বিকাশ।
পরবর্তী কোশ্চেনে আসি, কোনটি শিক্ষার সংকীর্ণ ধারণার সাথে যুক্ত? শিক্ষা হলো অভিযোজন প্রক্রিয়া, শিক্ষা হলো বৃদ্ধি ও বিকাশ, নাকি মানসিক শক্তির উৎকর্ষণ বা শৃঙ্খলাই হলো শিক্ষা, নাকি শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া? তো সংকীর্ণ অর্থে, অর্থাৎ যেটা আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় সেটা হচ্ছে মানসিক শক্তির উৎকর্ষণ বা শৃঙ্খলাই হলো শিক্ষা, যেটা হচ্ছে আগেকার দিনে শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন? তো সঠিক অ্যান্সার কি হবে বলো? অবশ্যই হয়ে যাবে ডিউয়ের মতে কিন্তু শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন। পরবর্তী কোশ্চেনে আসি, নিচের কোনটি শিক্ষা শব্দের ব্যাপক তাৎপর্য বহন করে? শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক গ্রহীতা ও দাতার, নাকি শিক্ষার লক্ষ্য শুধুমাত্র কতকগুলি তত্ত্বগত জ্ঞান আহরণ করা, নাকি শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা সহায়কের, নাকি শিক্ষার অঙ্গনে শিক্ষার্থীর ভূমিকা নিষ্ক্রিয় শ্রোতার? তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হবে সহায়কের। পরবর্তী কোশ্চেনে আসি, নিচের কোনটি শিক্ষা শব্দের সংকীর্ণ তাৎপর্য বহন করে? শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ সাধন করা, নাকি শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া, নাকি শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থী নিরপেক্ষ এবং অনমনীয়, নাকি শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী নির্বাচিত? তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থী নিরপেক্ষ এবং অনমনীয়, অর্থাৎ আগেকার দিনের শিক্ষা ব্যবস্থাটা। উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো ধর্ম লাভের প্রক্রিয়া, অর্থ লাভের প্রক্রিয়া, ভূমি লাভের প্রক্রিয়া, নাকি মোক্ষ লাভের প্রক্রিয়া? তো উপনিষদে বলা হয়েছে শিক্ষা হলো মোক্ষ লাভের প্রক্রিয়া। পরবর্তী কোশ্চেনে আসি, শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়। এটি কে বলেছেন? স্বামী দয়ানন্দ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী দয়ানন্দ। পরবর্তী কোশ্চেনে আসি, শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যক্তি অর্জন করে। এটি বস্তুবাদী দর্শনের বক্তব্য, নাকি ভাববাদী, নাকি প্রয়োগবাদী, নাকি প্রকৃতিবাদী? তো কোন বক্তব্য এখানে শিক্ষা হলো বস্তুনিষ্ঠ তথ্য, এটা কে বলেছে? তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে বস্তুবাদী। দেখো, বস্তুনিষ্ঠ তথ্য অর্থাৎ এটা হচ্ছে বস্তুবাদী দর্শনের ধারণা। পরবর্তী কোশ্চেনে আসি, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানই হলো শিক্ষা। এটা কে বলেছে? বস্তুবাদী দর্শন, নাকি ভাববাদী দর্শন, নাকি প্রয়োগবাদী দর্শন, নাকি প্রকৃতিবাদী দর্শন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে প্রকৃতিবাদী। কারণ দেখো, পরিবেশ আছে, পরিবেশ প্রকৃতি একইভাবে মিল আছে, তো তাই জন্য এটা হয়ে যাবে প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। রুশোর ভাবশিষ্যকে জন ডিউ, অ্যাডমাস, পেস্তালসি, নাকি সক্রেটিস? তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে কি পেস্তালসি। পেস্তালসি হচ্ছে রুশোর ভাবশিষ্য। পরবর্তী কোশ্চেনে আসি, এমিলি গ্রন্থের লেখককে? রুশো, অ্যাডমাস, ডিউ, না পেস্তালসি? তো সবাই জানো যে এমিলি গ্রন্থের লেখক হচ্ছে রুশো। পরবর্তী কোশ্চেনে আসি, বর্তমানে শিক্ষা একটি একমুখী, নাকি দ্বিমুখী, নাকি ত্রিমুখী, নাকি বহুমুখী প্রক্রিয়া? তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে বর্তমানে কিন্তু শিক্ষা ব্যবস্থা হচ্ছে বহুমুখী প্রক্রিয়া। রুশো ছিলেন শিক্ষক কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক, শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক, নাকি পাঠ্যক্রম কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক, নাকি বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক? তো সঠিক অ্যান্সার কি হবে বলো? সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক। পরবর্তী কোশ্চেনে আসি, আধুনিক শিক্ষা ব্যবস্থা কী ধরনের? শিক্ষক কেন্দ্রিক, নাকি শিশু কেন্দ্রিক, নাকি পাঠ্যক্রম কেন্দ্রিক, নাকি বিদ্যালয় কেন্দ্রিক? তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে, তোমরা জানো বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু শিশু কেন্দ্রিক। শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করেছেন কে? জন ডিউ, জন অ্যাডমাস, সক্রেটিস, নাকি রেমন্ড? তো এটা কি হবে বলো? দ্বিমুখী হিসাবে ব্যাখ্যা করেছেন কে? জন অ্যাডমাস। পরবর্তী কোশ্চেনে আসি, ত্রিমুখী প্রক্রিয়া রূপে শিক্ষাকে বর্ণনা করেছেন কে? জন ডিউ, জন অ্যাডমাস, নাকি রেমন্ড, নাকি রুশো? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিউ। ডিউ কিন্তু ত্রিমুখী প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করেছেন। শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশই হলো শিক্ষা, এই অভিমতটি কে বলেছে? রুশো, রেমন্ড, পেস্তালসি, নাকি সক্রেটিস? তো সঠিক অ্যান্সার অবশ্যই হবে রুশো। পরবর্তী কোশ্চেনে আসি, শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকরণকে গুরুত্ব দিয়েছেন রুশো, ডিউ, রেমন্ড, নাকি সক্রেটিস? তো অবশ্যই হয়ে যাবে জন ডিউ। ডিউ কিন্তু সামাজিকরণকে গুরুত্ব দিয়েছে শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার একমাত্র উদ্দেশ্য হলো দেশ সেবার জন্য যথাযথ প্রশিক্ষণ ও জাতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। এই অভিমতটি কে প্রকাশ করেন? রেমন্ড, রুশো, কৌটিল্য, নাকি পেস্তালসি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রুশো। পরবর্তী কোশ্চেনে আসি, শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের অন্তর্নিহিত শক্তিগুলির স্বাভাবিক, সুষম এবং প্রগতিশীল বিকাশ। এই অভিমতটি কে বলেছে? পেস্তালসি, রেমন্ড, নান, নাকি জন ডিউ? তো সঠিক অ্যান্সার কী হবে? অবশ্যই হয়ে যাবে পেস্তালসি।
পরবর্তী কোশ্চেনে আসি, শিক্ষার সংগতি বিধান এবং সঙ্গবদ্ধ বিধানই শিক্ষা, এই অভিমতটি কে বলেছে? জন অ্যাডাম, হর্নি, রুশো নাকি জন ডিউ? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হর্নি। পরবর্তী কোশ্চেনে আসি, শিক্ষার উদ্দেশ্য হলো সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা, এই অভিমতটির ব্যাখ্যা করেন কে? উইলিয়াম বাগলে, উইলিয়াম জেমস, উইলিয়াম হার্ভে নাকি উইলিয়াম বেন্টিং? তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে উইলিয়াম বাগলে। আজকের ভিডিওটা আরেকটি কোশ্চেন আছে, দেখে নাও। শিক্ষার উদ্দেশ্য হবে এক স্বাস্থ্যোজ্জ্বল সবল জনশক্তি গঠন করা, এই অভিমতটি ব্যক্ত করেছেন কে? গান্ধীজি, রাধাকৃষ্ণান, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বিবেকানন্দ? তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে রাধাকৃষ্ণান কিন্তু এটা বলেছে। পরবর্তী এবং শেষ কোশ্চেনে চলে আসি, শিক্ষা হলো সামাজিক উন্নতি এবং সংস্কারের উপায়, একথা বলেছেন জন ডিউ, জন অ্যাডমাস, রুশো নাকি পেস্তালসি? তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে জন ডিউ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।